এটাই হয়তো মেয়েদের জীবন। যে মেয়েটা একটা ক্ষুদ্র পোকা দেখলে ভয় পেত, তবে মা হওয়ার যন্ত্রণাটা সহ্য করতে ঠিকই পারে। যে মেয়েটাকে বকলে অল্প চোখে জল আসতো, তবে শরীরের হাড় ভেঙে যাওয়ার মতো কষ্ট সে ঠিক সহ্য করতে কোনো কষ্ট মনে করতো না, শুধু একটু মা ডাক শোনার আশায়। সন্তানের জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে, কিন্তু সন্তানের ওই শৈশবটা আর ফিরে আসবে না। কেননা সকাল সকাল তার ময়লা জামাকাপড় ধোয়া, সযত্নে গুছিয়ে রাখা আর হবে না। তার জন্য শখ করে নানা রকমের খেলনা কেনা আর হবে না। জিদ করে দাঁতহীন মাড়ি দিয়ে কামড় দিতে চাইবে না আর। 2 হাত মুঠো করে আমার চুল ছিঁড়বে না। ঘন্টায় ঘন্টায় তার জন্য নানা রকমের খাবার করার আর ঝামেলা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো আর গোছানোর কাজ পাবো না। নতুন কোনো খেলনা দেখলে কেনার জন্য আগ্রহ থাকবে না। যে হাত দিয়ে তাকে স্নান করিয়ে দিতে হবে না, খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুমানো হবে না, কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাটাও একদিন শেষ হয়ে যাবে। কাটাছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই 2 হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম, সেই দিনটাও পেরিয়ে যাবে। এইভাবে কত দিন, মাস, বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচতে শুরু করবে। কথা না ফোটা যে মুখটার কথার সাথে আমি মাতাল মিলাই, এই মায়ের সাথে আর অনেক কথা বলা হবে না। সেই দিনগুলো ভীষণ মিস করব একদিন। এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তখন নিজের জন্য ব্যস্ত হয়ে যাবে বলে যেই শৈশব তার কাছে স্মৃতিতে থাকবে না, আর সেই শৈশব আমার কাছে আবেগ ভরা মায়া ও স্মৃতি জুড়ে থাকবে।